নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজ নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে একটা দুর্দান্ত রেসিপি, বাটা মাছের টক বা চাটনি। আমরা অনেকেই কিন্তু মাছের ঝোল, ঝাল সব কিছুই খেয়েছি। চলুন, কেননা আজকে এই ছোট ছোট বাটা মাছগুলোকে দিয়ে আজ বাটা মাছের টক খাওয়া যাক। চাটনি তো আমরা সবাই খাই, তো চলুন আজকে একটু টক বানিয়ে খাই। আর এই যে বাটা বাটা মাছগুলোকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর এর ভিতরে যে পটাগুলো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নইলে কিন্তু তেতো লাগবে। তারপর এখানে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এটাকে মাখিয়ে একটুখানি রেখে দেবো প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিটের মতো রাখলে কি হয়, নুনটা ভালো করে ভিতরে ঢোকে মাছের, আর মাছটার একটা আলাদা স্বাদ আসে। সেজন্য একটুখানি আগের থেকে আপনারা নুন আর হলুদটাকে মাখিয়ে রাখবেন। তারপর এখানে যে মশলাটা লাগবে সেটা হচ্ছে খুবই সাধারণ মশলা, যেটা সবাইকার বাড়িতে পাওয়া যায়। কাঁচা লঙ্কা, আর এর সাথে দেব সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা যদি কালো সর্ষে ব্যবহার করেন তাহলে অবশ্যই একটু ছেঁকে নেবেন সর্ষেটাকে, একটু মিহি করে বেটে। আমি এখানে শুধু সাদা সর্ষে ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দেব একটুখানি জিরে, গোটা জিরে। এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানেই দেব টমেটো। টমেটো আমি কেটে নিয়েছি বড় দুটো টমেটো, এখানে দুটো টমেটো লাগবে না। আপনারা যেরকম টমেটো হবে, যদি ঘরের দেশি টমেটো হয় তাহলে কিন্তু একটা দেবেন, বেশি টক হয়। আর যদি আপনারা বাজার থেকে নিয়ে আসেন হাইব্রিড টমেটো, তো দুটো ব্যবহার করতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। কড়াইয়ের তাওয়াটাকে কিন্তু একটুখানি ভালো করে গরম করে নিতে হবে, তাছাড়া কিন্তু মাছগুলো ভাজলে উল্টানো যাবে না, লেগে যাবে, ভেঙে যাবে, অনেক রকমের সমস্যা হয় মাছ ভাজতে গিয়ে। সেই জন্য আপনারা পুরো কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন। গরম করলে কিন্তু লাগা ভাঙা কোনো রকমের সমস্যা আর দেখা দেবে না। তার জন্য ভালো করে এই যে ধোঁয়া যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে উঠছে, মাছগুলো কিন্তু ছাড়বো না। যেই ধোঁয়া উঠে গেছে একে একে সব মাছগুলোকে ভালো করে ছেড়ে দিই। আর চলুন ভালো করে মাছগুলোকে ভাজা যাক। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আশা করি ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালোবাসা দিতে থাকবেন। অবশ্যই আপনাদের আশীর্বাদে আগে এগোনোর চেষ্টা করব। তো চলুন ভালো করে মাছগুলোকে আগে ভেজে নেওয়া যাক। যখনই মাছের একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে, সেই সময় কিন্তু উল্টাতে হবে। তার আগের থেকেই মাছ কিন্তু উল্টানো চলবে না। ভালো করে এক সাইড ভাজা হয়ে গেছে, এরপর অন্য সাইডটাকে উল্টে নিচ্ছি। আর এই যে মাছের চাটনি বানাবো, এই জন্য কিন্তু মাছগুলোকে অনেক মজবুত, মানে খড়খড়ে মুচমুচে করে ভাজতে হবে। আমরা কিন্তু অন্য মাছ একটু হালকা ভেজে টক, মানে ঝোল বানাই কি ঝাল বানাই। এখানে কিন্তু টক বানাতে গেলে একটুখানি মুচমুচে করলে ভালো লাগে খেতে, কাটা বাছতে হয় না, চিবিয়ে খাওয়া যায়। তার জন্য কিন্তু আমি ভালো করে মাছগুলোকে নেড়ে চেড়ে আর ভেজে নিচ্ছি। পাচ্ছেন মাছগুলো কতটা খড়খড়ে করে ভেজে নিয়েছি। চলুন মাছটাকে তুলে নেওয়া যাক। সবার প্রথমে কড়াইতে যেহেতু তেলটা ছিলই, তার সাথে আর একটুখানি তেল ব্যবহার করেছিলাম। আর তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার সময় হাতে ভালো করে একটুখানি মুচড়ে মুচড়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আর তার জন্য একটুখানি লবণ দিতে হবে। তারপর চলুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া যাক। পেঁয়াজটাকে কিন্তু হালকা আঁচের মধ্যে ভাজতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে, অথচ ভালো ভাজা হবে না। তাই অল্প আঁচ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু সময় ধরে আমরা ভেজে নিই। তো চলুন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়া যাক।
পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা স্বাদ মতো টমেটো দেবেন, যেরকম টক খেতে পছন্দ করেন ঠিক সেরকমভাবেই টক দেবেন। ভালো করে টমেটোটাকে আগে গলিয়ে নিতে হবে তেলের মধ্যে, একটু সময় লাগবে। একটু সময় ধরে আগে টমেটোটাকে ভালো করে গলিয়ে নেবেন, তাছাড়া কিন্তু রান্নাটার খেয়েটা স্বাদ আসবে না। তারপর এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম চিনি। যেহেতু চাটনি করছি তেঁতুল তো মাস্ট প্রয়োজনই হয়, তার জন্য এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেঁতুল। এই তেঁতুলটা কিন্তু অনেক পুরনো তেঁতুল, যখন টাটকা সদ্য কাশি তেঁতুল হয় সে সময় পেড়ে রেখে কিন্তু এরকম নাড়ু বানিয়ে রাখা হয়, পরে কাজে লাগে। তার জন্য মানে সবজি রান্নায় সব কিছু দিতে পারি, তার জন্য আগের থেকে কিন্তু এই নাড়ুটাকে বানিয়ে রাখা হয় বাড়িতে। অবশ্যই যদি এবারে বানানো হয় আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো চলুন ভালো করে পুরোটাকে একসাথে মিক্স করে নিলাম, একটু নাড়াচাড়া করে। তারপর এর মধ্যে দিয়ে দিব মশলা, যে মশলাটাকে আমরা আগে থেকে করে রেখেছি। এটাই আছে সর্ষে, কাঁচা লঙ্কা আর জিরে। এটাকে ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। চলুন ভালো করে এটাকে একটু কষে নেওয়া যাক। চট জলদি কিন্তু এর মধ্যে জল ব্যবহার করা চলবে না, একটুখানি ভালো করে ভেজে তারপরেই কিন্তু এর মধ্যে জল ব্যবহার করতে হবে। তো চলুন অল্প একটুখানি জল দিয়ে দিলাম, এরপর হালকা হালকা করে পুরোটাকে ভেজে নেওয়া যাক। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি জল। একটুখানি জলটাকে আপনারা ফুটিয়ে নেবেন হালকা করে। তারপর কিন্তু আগের থেকে যে মাছগুলো আপনারা ভেজে রেখেছিলেন সেই মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো এর মধ্যে দিয়ে একটুখানি ফোটাতে হবে। আর আপনাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর আপনারা কিন্তু বাড়িতে ঝাল পোস্ত অনেক কিছু করে খান, আজকে এই টকটা একটু করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই সময় কিন্তু এরকম চারাপোনা মাছ বেশিরভাগ বাড়িতে পাওয়া যায়, তাই আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই রান্নাটাকে খুব ভালো লাগবে। আমি যেহেতু চাটনি করছি সেহেতু একটু শুকনো শুকনো রাখবো, আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন, শুকনোও রাখতে পারেন। একটুখানি মাখা মাখা ঝোল ঝোল হবে, ঠিক সেরকমই রাখবো। খুব একটা ঝোল বা খুব একবারে শুকনো সেটা করব না, মিডিয়াম রকম করব। আপনারা যেরকম চান এই সময় কিন্তু জলের পরিমাণটা সেরকমই দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন মাছটা খুব ভালোভাবে ফুটছে, আর এই সময় একটা যা গন্ধ বেরিয়েছে না, দারুণ। এই সময় হচ্ছে মানে মনে হচ্ছে যে গরম এক থালা ভাত, আর তার সাথে যদি 2 থেকে 3 পিস মাছ হয়, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। যেহেতু এখনও পর্যন্ত বাজারে টাটকা ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর আমার বাড়িতেই কিন্তু ধনেপাতা পাওয়া যায়, মানে আমি গাছ করেছি ধনেপাতা, তো বাড়ি থেকে নিয়ে এলাম টাটকা টাটকা ধনেপাতা, আর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই সময় কিন্তু আপনারা একটুখানি লবণের স্বাদটা কিন্তু দেখে নেবেন, কারণ কি আপনারা যে যেরকম খান স্বাদ মতো দেবেন। আমি যেহেতু আগে কম দিয়েছি পরে দিয়েছি, আপনারা এটা কোনো মাপ বুঝতে পারবেন না, কিন্তু আপনারা এই সময় একটুখানি খেয়ে দেখবেন যে নুন ঝালটা ঠিকঠাক আছে কি নি, তাহলে আপনারা নুন ঝাল ব্যবহার করতে পারেন। অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন। আর চলুন আজকের মতো বিদায় জানাই, পরবর্তী এক ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, দেখতে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমায় আশীর্বাদ করবেন। বাই বাই।